দেখো এখন তো ভেতরে পড়বা, ভেতরে পড়লে তো বুঝবা। এখন দেখো মানুষের করটিক স্নায়ু, করটিক মানে কি, যে মাথার ভেতর থেকে যে স্নায়ুগুলো উঠে আসে করটিক স্নায়ু বলা হয়ে থাকে। ওকে, যে সকল স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়ে করটির বিভিন্ন ছিদ্রপথে বেরিয়ে দেহে বিভিন্ন অংশে বিস্তৃত হয়, সেগুলোকে করটিক স্নায়ু বলা হয়। করটিক, মানুষের মস্তিষ্কে 12 জোড়া করটিক স্নায়ু আছে। ফিগার নাই কোনো এখানে অ্যাড করা, এই যে এরকম। তো এরকম ব্রেন থেকে এখানে দেখতে পাচ্ছ, এখানে হলো কি যে প্রথম অলফ্যাক্টরি, দুই পাশে দুটো অলফ্যাক্টরি, তারপর হলো অপটিক স্নায়ু, অকুলোমোটর স্নায়ু, এভাবে মানুষের ব্রেন থেকে উঠে আসে আর কি, বুঝছো? ওকে, উঠে আসে। ওকে, তারপরে দেখো সম্মুখ অংশ থেকে পর এদের রোমান সংখ্যা দিয়ে সূচিত করা হয়, যেগুলো আমরা নাম্বারিং দেখছি। এবং জোড়া স্নায়ুর প্রত্যেক পাশের অনুরূপ অঙ্গে বিস্তার লাভ করে। মানে কি, মানে যে প্রতিটা স্নায়ু এক জোড়া করে না, দুইটা তো দুইটা। আমাদের তো আমাদের বডিটা কেমন বলো তো, হোমোলগাস সিস্টেম আর কি, মানে দুই পাশে কি সমান না, প্রতিসম যদি বলি, দ্বিপ্রতিসম আর কি, দ্বিপ্রতিসম বা দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ আমাদের দুই পাশে এক্সটার্নাল ভাবে দুই পাশে একই সিস্টেমের, যদি ভেতরে একটু ঝামেলা আছে। তো এইটা তাহলে আমাদের দেহের সমান সমান অঙ্গ, মানে একই রকমের অঙ্গগুলোতে সাপ্লাই দিয়ে থাকে। কাজের ভিত্তিতে, কাজের প্রকৃতি ভেদে করটিক স্নায়ুকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে: সংবিধি স্নায়ু, চেষ্টীয় আর মিশ্র। সংবিধি স্নায়ু মানে কি, অর্থাৎ এটা সংবেদন নিয়ে আসে, তাই না, অনুভূতি নিয়ে আসে। যে সকল স্নায়ু দেহের প্রান্তীয় অঙ্গাদি বা সংবিধি অঙ্গ থেকে স্নায়ু উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতে নিয়ে যায়, তাদেরকে বলা হয় সংবিধি স্নায়ু। এই ধরনের স্নায়ু বিভিন্ন নামে পরিচিত, যেমন হলো অন্তর্বাহী, অর্থাৎ কি ভেতর দিকে নিয়ে আসে, এগুলো আমরা দেখছি। সংজ্ঞাবাহী, আর এটা কি অনুভূতিবাহী স্নায়ু, এগুলো বিভিন্ন নামে ডাকা হয়। চেষ্টীয় স্নায়ু মানে এই যে অনুভূতিটা আমাদের ব্রেনে গেল, সেটা ওখানে প্রসেসিং করলো, করার মাধ্যমে উপযুক্ত উদ্দীপনা কি করবে, উদ্দীপনা তৈরি হলো, এটা আমাদের অঙ্গে পাঠায় দেবে, এটা হলো কি চেষ্টীয় স্নায়ুর মাধ্যমে পাঠায় দেয় আর কি। কিন্তু এই স্নায়ুতন্ত্র থেকে নির্দেশ বহন করে যে সকল স্নায়ু নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেয়, সেগুলোকে চেষ্টীয় স্নায়ু বলা হয় বা মোটর স্নায়ু বলা হয় থাকে। এগুলো কি বহির্বাহী, তাহলে আজ্ঞা ছিল অন্তর্বাহী, এটা হলো বহির্বাহী বা আজ্ঞাবাহী, এইগুলোর নামে ডাকা হয়। মিশ্র স্নায়ু মানে কি, যে স্নায়ুটা বধ, সেন্সরি আর মোটর উভয় হিসাবে কাজ করতে পারে। যে সকল স্নায়ুর এক বা একাধিক গুচ্ছ সংবিধি স্নায়ু এবং এক বা একাধিক গুচ্ছ কি বলতো চেষ্টীয় স্নায়ু নিয়ে গঠিত, এদেরকে কি বলা হবে? আচ্ছা, স্নায়ুর কি থাকে, ব্রাঞ্চ থাকে, ডালপালা থাকে, বুঝছো? একটা স্নায়ুতে দুইটা শাখা হলো, একটা মোটর একটা সেন্সরি হিসাবে কাজ করলো, সেক্ষেত্রে তাদেরকে বলা হয় মিশ্র স্নায়ু। একটু পরে আমরা দেখব ব্রাঞ্চগুলো। এগুলোকে সংবিধি ও চেষ্টীয় উভয় প্রকার স্নায়ু উদ্দীপনা বহন করে থাকে। তো এগুলো বুঝো। মানুষের 12 জোড়া করটিক স্নায়ুর বর্ণনা নিম্নরূপ। মানুষের জানি 12 জোড়া স্নায়ু আছে, এগুলো কী কী? এখন দেখো অলফ্যাক্টরি, অপটিক, বুঝতে পারছো? অলফ্যাক্টরি বোঝা যাচ্ছে এটা কোথায় আমাদের থাকে, হ্যাঁ অলফ্যাক্টরি, এটা বোঝা যাচ্ছে যে আমাদের নাকের সাথে সম্পর্কিত, বুঝছো? যে অগ্র মস্তিষ্কের, আমি বুঝতেছি হয়তো তোমরা বুঝতেছো না, এটাই আর কি, মানে পড়তে পড়তে যারা এটা পড়ে যে নাকের সাথে বিষয়টি অলফ্যাক্টরি মানে কী বলবো, তোমরা পড়তে পড়তে এটা তো মনে থাকে না, অলফ্যাক্টরি মানে নাক। তারপরে যেমন আমাদের একটা স্যার বলতেছে, সে না হয়তো জানো, হয়তো তাপস বোস স্যারকে জানো? তাপস বোস, বক্ষবেদী আপডেটে বসে, আমাদের বিভাগীয় প্রধান। উনি বলতেছে ওই ক্লাসের মধ্যে বলতেছে মেয়ে মানেই মাসিক, মনে রাখতে হবে। মানে যে হিস্ট্রিতে যখন একটা পেশেন্ট গেল, মহিলারও পেশেন্ট, তাহলে বলতে হবে, তাকে জিজ্ঞেস করতে হবে আপনার মাসিক নিয়মিত না অনিয়মিত। তো এটা বলতে তো স্যার পরে জিজ্ঞেস করতেছে, বলো আজকের ক্লাস থেকে কে কী শিখলা যেটা তোমার সারা জীবন মনে থাকবে? ধরলে এক পাশে সবাইকে ধরতেছে কোনটা, তো আমাদের দাঁড় করেছে, বললাম স্যার মেয়ে মানে মহিলা মানেই মাসিক, এটা মনে থাকবে। মানে মহিলা পেশেন্ট গেলে এটা জিজ্ঞেস না করলে ফেল। বিশেষ করে যদি মহিলা পেশেন্ট, মানে ছেলেদের জিজ্ঞেস করতে হবে, মহিলা পেশেন্ট আর ডক্টর মহিলা, মানে পরীক্ষার সময় মহিলা হয়ে যদি মহিলাকে জিজ্ঞেস না করে তার একদম ফেল। ছেলেকে একটু জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করা নেই। এটা তো অলফ্যাক্টরি, তাহলে অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশে, অলফ্যাক্টরি লোভের শীর্ষ দেশে, দেহের
অলফ্যাক্টরি লোভ মানে কি বলতো? মস্তিষ্কের জন্য লোভ আছে না, ওই লোভগুলোকে বলা হয় আর কি। সৃষ্টি হয়ে নাসিকার মিউকাস ঝিল্লিতে বিস্তৃত, বুঝছো? নাকের ভিতরে যে ঝিল্লি আছে না, এইখানে থাকে। এগুলো সংবেদী স্নায়ু এবং মস্তিষ্কে ঘ্রাণোদ্দীপনা বহন করে। তাহলে যে আমি বললাম যে অলফ্যাক্টরি মানে নাক বোঝা যাবে, এই কথাটাও মনে থাকতে পারে, ঠিক আছে, পরীক্ষার সময়। তাহলে অলফ্যাক্টরি স্নায়ুগুলো মস্তিষ্ক থেকে এসে কোথায় আসে বলো তো? হ্যাঁ, নাসিকাতে আসে, নাসিকার মিউকাস ঝিল্লিতে, মানে নাকের মধ্যে আসে। তো এগুলো সংবেদী স্নায়ু এবং মস্তিষ্কে ঘ্রাণোদ্দীপনা বহন করে। তাহলে দেখো, কারো যদি এই স্নায়ুটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে কোনো ঘ্রাণ পাবে না কিন্তু। অনেক সময় কি হয় যে ওই যে আমাদের মানে গ্রাম এলাকায় দেখা যায় বলে নাকের মাংস বাড়ছে, তাই না? নাকের মাংস বাড়ে, আবার এখানে ওই যে ভেতরে দেখা যায় যে অনেকের নাকের মাংস বাড়ে না, বাট ভেতরে যে ঝিল্লিটা আছে এটা অ্যালার্জির কারণে ফুলে ওঠে আর কি। তো অনেকে গ্রামে তো মানুষ বোঝে না, ফুলে গেলে মানুষ বলে না মাংস বাড়ছে। তো ওই গ্রামে কিছু দেখবা কিছু মানুষ আছে এগুলো চিকিৎসা করে, ওই যে অ্যাসিডের মতো কি যেন দিয়ে নাকে দেয়, মাংসটা পুড়ে যায়, তো এইভাবে চিকিৎসা করে। তো কথা হলো যে ওরা তো বোঝে না মাংস বাড়ছে নাকি ভেতরে অ্যালার্জিক রাইনাইটিসের কারণে ফুলে গেছে, এটা তো বোঝে না। তো অনেক পেশেন্ট দেখছি এরকম, অনেক আমাদের এলাকায় ঘোড়াঘাট থেকে, কারো আশেপাশে নাকি ভাই না এদিকে নাই, ঘোড়াঘাট থেকে একজন লোক গেছে, যায় গিয়ে ওইভাবে সবাইকে, হ্যাঁ তোমার এলাকা, তো ওটা নাকের ভেতরে দিয়ে পুড়ে দেয়, খুবই জ্বালা পোড়া করে একদম, মানে কান্না করে একদম, পুড়ে দেয়, বোঝো না বিষয়টা, শরীরে অঙ্গ না, তো এক কান্নাকাটি করে আর কি। তো দেখা যায় এরপরে অনেকে দেখা যায় যে সেন্সেশন থাকে, মানে ওই সংবেদন থাকে না, গ্রাম থাকে না, ভালো করে গান পায় না, বুঝছো? তা ওখানে নার্ভের এন্ডিং আছে না, তো নার্ভ এন্ডিংটা তুমি যদি পুড়ে দাও তাহলে কি সংবেদন নিয়ে যেতে পারবে? এটা এরকম করে ফেলে আর কি। তারপর দেখো অপটিক নার্ভ, অপটিক স্নায়ু, এটা কিসের সাথে সম্পর্কিত? চোখের সাথে, বুঝছো? রেটিনা থেকে অপটিক নার্ভ বের হয়ে যাবে, একটু পরে আমরা দেখবো। তো মস্তিষ্কের অঙ্কীয় দেশের অপটিক লোবের অঙ্কিত দেশে আর কি, মস্তিষ্ক অঙ্কিত দেশ মানে কি? মস্তিষ্কের অপটিক লোবের অঙ্কিত দেশে থেকে সৃষ্ট হওয়ার পর ডান এবং বাম অপটিক স্নায়ু দুটি পরস্পর আড়াআড়িভাবে ছেদ করে অতিক্রম করার মাধ্যমে একটা এক্স আকৃতির অপটিক কাইজমা গঠন করে। এরপর একটু পরে দেখাবো। এরপর চোখে প্রবেশ করে রেটিনায় বিস্তৃত হয়। এগুলো সংবেদী স্নায়ু যা চোখ থেকে দর্শনীয় অনুভূতি মস্তিষ্কে প্রেরণ করে। কাইজমা পড়ছো না, ওই যে মায়োসিসের ক্ষেত্রে পড়ছো না? অর্থাৎ এইরকম একটা আড়াআড়ি গঠন করাটা কি বলা হয়? কাইজমা বলা হয়। তো কথা হলো, মনে করো এই যে এটা ব্রেন, এখানে দেখো অপটিক নার্ভটা, এটা ব্রেন না। এখন দেখো এই যে দুই পাশে দুটো অপটিক নার্ভ কীভাবে আসছে বলতো? আড়াআড়িভাবে আসছে না? দেখো কেমন আসছে, আড়াআড়িভাবে নাই, দেখো তো এক্স আকৃতি দোকান করছে কিনা, এটাকে বলা অপটিক কাইজমা, বুঝতে পারছো? বাকিগুলো কি এরকম আছে? এটাই শুধু এরকমভাবে আড়াআড়িভাবে এক্স আকৃতি পরিণত হচ্ছে, যাকে বলা হয় অপটিক কাইজমা। ওকে, তারপরে অকুলোমোটর 3 নাম্বার, এটা মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দিশের থেকে উৎপন্ন হয় এবং চোখে প্রবেশ করে, এবং চোখের ইনফিরিয়র অপটিক এবং অবলিক ও 3টি রেকটাস পেশিতে বিস্তৃত হয়। এগুলো এখন বুঝবা না, কারণ যখন চোখ পড়বো তখন বুঝতে পারবা। মানে মেন কথাটা কোথায় যায় বলো তো? তাহলে অপটিক এবং অকুলোমোটর দুটোই কোথায়? চোখে যায়। অকুলোমোটর কথার সাথে কি আছে? মোটর জিনিস বলতে বোঝা যায় যে ঘুরায়, চেস্টীয় বা ঘুরায় টুরায় কাজ করে আর কি। তো এখানে ওরকম একটা বিষয় যে পেশিগুলাকে নাড়াতে সহায়তা করে, চোখের যে পেশিগুলা, এগুলা কি হয় বলো তো? চেস্টীয় স্নায়ু হবে। মোটর মানে কি? ঘুরায় কাজ করা মানে কি? মোটর। চক্ষু পেশির ক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে অক্ষিগুলোকে সঞ্চালন সহায়তা করে, বুঝতে পারছো? তাহলে বোঝা যাচ্ছে যে মোটর মানে ঘুরায়, তাহলে সঞ্চালন আছে এখানে, আর এটা অবশ্যই কী হবে? চেস্টীয় স্নায়ু হবে। তারপরে হলো কি এখানে ট্রক্লিয়ার, আর একটা কি? ট্রাইজেমিনাল। ট্রক্লিয়ারটা কি বলতো? এটা হলো আমার নামটা, এটা হলো প্যাথেটিক স্নায়ু। মধ্যমস্তিষ্ক পৃষ্ঠপার্শ্বদেশ থেকে সৃষ্টি হয়ে সুপিরিয়র অবলিক নামক চক্ষু পেশিতে বিস্তার লাভ করে। তবে এটা কোথায়? চোখে যাচ্ছে। এগুলো কি বলতো? চেস্টীয় স্নায়ু। কারণ এগুলো যে পেশিতে নাড়াচাড়া করতেছে না, পেশি ঘূর্ণনের সহায়তা করতেছে, এগুলো হলো কি? চেস্টীয় স্নায়ু। তার ট্রাইজেমিনাল,
এটা পন্সের পার্শ্বদেশ থেকে সৃষ্টি হয়ে 3টি শাখা বিভক্ত হয়, এটা মনে রাখতে হবে। ট্রাই মানে কি? 3। জেমিনাল মানে কি? 3 বোন, 3টা সহোদর, বুঝছো? জেমিনাল আর ভিসিনাল। জেমিনাল মানে কি বোঝায়? যমজ। ভিসিনাল মানে প্রতিবেশী, এরকম। এটা পুরো কোথায় বলো তো? জৈব রসায়নে আছে জেমিনাল ভিসিনাল। মানে যদি একটাই ব্রাঞ্চ থেকে মনে করো একটা কার্বনের থেকে 2টা মনে করো, 2টা একটা কার্বনের সাথে 2টা আছে কার্যকল যুক্ত, তাহলে এটাকে বলা হবে কি? জেমিনাল। বা পাশাপাশি 2টা কার্বনের মধ্যে 2টা আছে, এই যোগ নামকরণের সময় কী করতে হবে? ভেসিনাল, পাশাপাশি। আর এক হলো কি? যমজ, 1 মায়ের পেটের থেকে 2 মায়ের পেটের থেকে প্রতিবেশী, আলাদা আর কি। ট্রাইজেমিনাল, তাহলে শাখা কয়টা বলো তো? 3টা থাকবে। তাহলে এটা বন্সের পার্শ্বদেশ থেকে সৃষ্টি হয়ে 3টি শাখায় বিভক্ত হয়, যথা কি বলো তো? হ্যাঁ, একটা হলো কি বলো তো? অপথ্যালমিক, ম্যাক্সিলারি আর মেন্ডি। এইটা হলো সবচেয়ে ছোট শাখাটি অক্ষি, পল্লব বা মস্তিষ্কের অগ্রভাগের ত্বক এবং নাসিকার মিউকাস ঝিল্লিতে বিস্তৃত থাকে, অপথ্যালমিক যেটা। তাহলে আমাদের ঊর্ধ্ব অক্ষি, পল্লব এবং মস্তিষ্কের অগ্রভাগের ত্বক এবং সামনের দিকের ত্বক আর কি থাকবে? নাসিকার মিউকাস ঝিল্লিতে থাকবে। ভেস্টিবুলো আমাদের কী ছিল? আমাদের আরেকটা কী ছিল বলো তো? অলফ্যাক্টরিও ছিল নাসিকার ঝিল্লিতে, আর এখানে অপথ্যালমিকও আছে এখানে। এটি কি সংবেদন প্রকৃতির। নাসিকায় যেটা যাবে সেটা কি? সংবেদন প্রকৃতির হবে। ত্বকে যেটা যায় সেটা কেমন হয়? অবশ্যই সংবেদনশীল হবে। তারপর ম্যাক্সিলারি মানে কি? ম্যাক্সিলারি মাসেল আছে না? ম্যাক্সিলারি মানে ত্বক আছে না, মানে হাড় আছে না, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, তো সেখানে নিয়ে যাবে। এখানে তো অনেক কিছু আছে, মাসেল টাসেল আছে, সব কিছু আছে। ম্যাক্সিলা উপরটা না নিচেরটা বলো তো? উপরটা। দুই পাশে 2টা কি থাকে? ম্যাক্সিলা। ম্যান্ডিবল কয়টা? একটা। 2টা ম্যাক্সিলা। এ শাখা নিম্ন অক্ষিপল্লব ঊর্ধ্বষ্ট, উপর দিকে যায়, তখন এটা তো উপরে চুয়াল না, উপরের ঊর্ধ্বষ্ট এবং ঊর্ধ্ব চুয়ালের মিউকাস ঝিল্লিতে বিস্তৃত থাকে। এটি কি বলতো? সংবিধি স্নায়ু এবং সংশ্লিষ্ট অঙ্গ থেকে উদ্দীপনা মস্তিষ্কে বহন করে। আর ম্যান্ডিবুলার যেটা, এটা নিম্ন চুয়ালে যাবে। এটা হলো মিশ্র স্নায়ু, নিম্ন চুয়াল, নিচের চুয়ালের দিকে বসে থাকবে, মুখ বিবরের তলদেশে বেশি ত্বকে বিস্তৃত। তাহলে দেখো বোঝা যাচ্ছে, তাহলে ত্বকে আছে আবার মুখ বিবরের তলদেশে আছে, আবার নিম্ন চুয়ালের ভেতরেও আছে। চুয়ালের কাজ তো নার্সার করে না, আর ত্বকের সাথে আছে, তার মানে কি? বধ, সেন্সরি এবং মোটর হিসাবে কাজ করবে। তাহলে এটা কেমন হবে বলো তো? সেন্সরি হবে। ওকে, একটা জিনিস দেখবা যে নর্মালি আমরা যে খাই তখন কিন্তু আমার উপরের চুয়াল কিন্তু ফিক্সড। উপর চুয়াল নার্সার করা লাগে, করতে পারো উপর চুয়াল নার্সারা? দেখো তো নিচে চুয়াল ফিক্স করে, নিচে চুয়াল ফিক্স করে আনতে পারো না, তো এটা ফিক্সড। আসলে নার্সার হয় কোনটা? নিচেরটা। তো এটা মোটরের ব্যাপার আছে, তাই না? আর এখানে যেহেতু সেন্সেশন নিয়ে যেতে হবে, মানে কি? সেন্সরিয়ান মোটর বাদ। আর উপরটা কি নার্সার করা যায়? তার মানে শুধুমাত্র কি এখানে সেন্সরি আছে। ওকে, তারপর দেখো অ্যাবডুসেন্স। এটা হলো পন্স এবং মেডুলার সংযোগস্থলের অঙ্কীয় দেশ থেকে সৃষ্টি হয়ে থাকে, হয়ে অক্ষিগোলকের বহিরেক্টাস পেশিতে বিস্তৃত হয়। তো অ্যাবডুসেন্সটা কোথায়? বহিরেক্টাস পেশিতে। এখানে দেখা যাচ্ছে কি বলতো? আমাদের চোখের মধ্যে বেশি যাচ্ছে না, এটি হলো সিস্টেম এবং অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করে। অক্ষিগোলকের সাথে যেগুলো অধিকাংশগুলো কি বলতো? রেস্কিউ, শুধুমাত্র কোনটা? অপটিক বাদ দিয়ে, অপটিক দর্শনের জন্য, বুঝছো? দর্শন অনুভূতি নিয়ে যায়। বাকি সবগুলো হলো আমাদের অক্ষিগোলক নাড়াচাড়া করতে, অক্ষিগোলকের পেশিগুলোকে সংকোচন পোষণ করতে, এগুলো ব্যবহার করা হয়ে থাকে। ফেসিয়াল যেটা আছে, তার মানে কোথায় যাবে? ফেস। এটা অনেকগুলো বেনা আছে, এরকম আমরা দেখাই। তো ট্রাইজেমিনাল স্নায়ুর ঠিক পেছনে পন্স, ট্রাইজেমিনাল স্নায়ুর ঠিক পেছনে পন্স এবং মেডুলার সংযোগস্থলের পার্শ্বদেশ থেকে এগুলো যারা উৎপন্ন হয়ে থাকে। এটা কি কেমন প্রকৃতির বলো তো? মিশ্র প্রকৃতির। উৎপত্তির পরে এই স্নায়ু কটি ভাগ হয়ে যায়? 2টি। একটা হলো প্যালাটাইন, আরেকটা হলো কি? হায়োমেন্ডিবুলার। 2 ভাগ করা হয়ে থাকে। ওকে, প্যালাটাইন টনসিল, আমাদের দেখো টনসিল আছে একটা প্যালাটাইন নামে, মুখ বিবরের স্বাদে বিস্তার লাভ করে এবং স্বাদ গ্রহণে সহায়তা করে। হায়োমেন্ডিবুলারটা কি করা হবে? এই শাখা মুখ বিবরের কোথায় যায় বলো তো? নামের সাথে কি আছে? মেন্ডিবুলার। হায়োমেন্ডিবুলার, তার মানে কি হবে? এটা মেন্ডিবুলার দিকে যাবে, শাখা মুখ বিবরের তলদেশে যাবে। তলদেশ মানে কি? মেন্ডিবুল। মুখ বিবরের তল মানে কি? মেন্ডিবুলের দিকে। এবং বরাবর অগ্রসর হয়ে কানের পর্দা, নিম্ন চুয়ালের সংযোগস্থ মুখ বিবরের এগুলোতে যাবে। ওকে, তাহলে এগুলো পড়লা। এটা কেমন হবে? মেন্ডিবুল মানে কি? মিশ্র।
হাইলোমেন্ডুলার, তারপরে কি হবে, কেমন হবে, নিচের প্রকৃতি হবে। তাহলে এটা না হলে কি স্বাদ গ্রহণের সাথে, তার মানে কেমন হবে বলো তো, সংবিধি হবে। আর হাইলোমেন্ডিবুলার মেন্ডিবল হলো কি, মিশ্র। ওকে, তারপরে দেখো ভেস্টিবুলো কক্লিয়ার বা অডিওটরি থেকে কি অডিও আসে না, অডিটরি বা অডিওটরি মানে কি শোনা, অডিও মানে কি মিউজিক না, তাহলে মানে কি এটা কানের সাথে সম্পর্কিত। তো ফেসিয়াল স্নায়ুর পশ্চাৎ ভাগে পন্স এবং মেডুলার সংযোগস্থলের পার্শ্বদেশ থেকে সৃষ্টি হয়। কোথা থেকে আসতেছে সেটা দরকার নেই, বুঝছো, কোনটা কোথা থেকে আসতেছে এগুলো মুক্ত করতে হবে না, ভালো কাজটা। এটা অন্তঃকরণে প্রবেশ করে এবং এটা কি প্রকৃতি বলতো, সংবিধি প্রকৃতির, এবং শ্রবণ এবং ভারসাম্য রক্ষা এর প্রধান কাজ। এটা বলছিলাম যে কানের কাজ কি বলতো, শ্রবণ এবং ভারসাম্য রক্ষা এটা কাজ করে, এটা বলছিলাম কি না, এটা বলছিলাম, বলি নাই। তো কানে হলো কি আমাদের, এটা ওই একদিন ভিডিওতে বলছিলাম না, আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে, ওই যে বমি করার ক্ষেত্রে বলছিলাম, এটা আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে তাকে কান, বুঝছো, এটা ভারসাম্য রক্ষা, হ্যাঁ ওটা বমির জন্য। আর এখানে সঙ্গে আমাদের ভারসাম্য রক্ষা করতে পারে, যে আমরা যে এখানে যে দাঁড়ায় আছি, সোজা হয়ে বসে আছো, তুমি এবার বাঁকা হয়ে আসো না কেন, তোমার কানের জন্য, বুঝছো, কান আমাদেরকে সোজা রাখে। হ্যাঁ সরকার সাথে না তো ব্যাপার, শোনো কথা হলো নার্ভটা ওই ভেতরে, নার্ভ থেকে সে ভারসাম্য থাকবে না ঠিকভাবে, বুঝতে পারবে না, হ্যাঁ না হলে কেন দেখবে, দেখো মনে করে আমার বিষ খাই। তাহলে দেখো এগুলা, হ্যাঁ তারপরে এখন দেখো গ্লোসোফ্যারিঞ্জিয়াল মানে দেখো গ্লোসোফ্যারিঞ্জিয়াল, এখানে বিষয়টা কি, গ্লোসো মানে জিহ্বা, ফ্যারিঞ্জিয়াল মানে কি ফ্যারিংস, জিহ্বা এবং ভেতরের দিকে যে অংশটাকে বলে কি বলি আমরা, ফ্যারিংস বলে থাকি। তাহলে হলো গ্লোসোফ্যারিঞ্জিয়াল, তো অডিটরি সেনার পিছনে মেডুলা অবলঙ্গের পার্শ্বদেশ থেকে এসে যখন নাই, তাহলে জিহ্বা এবং গলবিলের দিকে যাবে, মানে যে ভেতরের দিকে ফ্যারিংস থাকে আমাদের, ফ্যারিংস ল্যারিংস, বুঝছো, দুইটা পার্ট থাকে। ওকে, তারপরে দেখো এখানে এগুলো তাহলে জিহ্বা এবং গলবিলের মিউকাস ঝিল্লিতে এগুলো বিস্তৃত থাকে, এটা কেমন প্রকৃতির হবে, তো যে আমরা এটা বোঝাই যায় গ্লোসোফ্যারিঞ্জিয়াল। তারপরে বিষয়টা এখানে দুইটা জিনিস, কথা হলো যে আমাদের জিহ্বা কি, জিহ্বার মধ্যে আছে, জিহ্বা নাড়াচাড়া করতে হয়, বুঝছো, তাহলে এটা কি করতে হবে, এখানে মোটর থাকবে, আর এখানে যে বিষয়টা আমাদের স্বাস্থ্য ব্যাপার তো আছেই, আর সাথে ফ্যারিংসের বিষয় আছে, ওখানে তো সেন্সরি অর্গান, আর এখানে স্বাদও গ্রহণ করতে হয়, তো এগুলো সব মিলিয়ে কী হবে বলো তো, মিশ্র হয়ে যাবে। ভ্যাগাস মানে বোঝাই যাচ্ছে শব্দটা থেকে, ভ্যাগাস সরানো সেটি আছে, তো এইটা অনেকগুলো শাখা আছে এবং সব থেকে বড় নার্ভ, বুঝতে পারছো, সব থেকে বিস্তৃত এবং বড় নার্ভ ভ্যাগাস নার্ভ। ওকে, এটা হলো 4টি শাখা বিভক্ত হয়ে থাকে, এটা হলো মিশ্র প্রকৃতির। একটা হলো ল্যারিঞ্জিয়াল, যেটা ল্যারিঞ্জের দিকে যাবে, মানে ষড়যন্ত্রের দিকে যাবে বিস্তৃত, বুঝছো, ল্যারিঞ্জিয়াল। আর একটা হলো কি কার্ডিয়াক, আর একটা হলো গ্যাস্ট্রিক, একটা হলো পালমোনারি। তারপরে একটা থাকবে, তাহলে বিষয় দেখো একটা গলার দিকে, 4টা ব্রাঞ্চ, ভ্যাগাসের কটা ব্রাঞ্চ, একটা হলো আমাদের গলার দিকে, তারপরে একটা ফুসফুসে, তারপরে কি একটা পাকস্থলীতে, তারপরে একটা হার্টে। তার বুকের মধ্যে যে ইম্পর্টেন্ট অঙ্গগুলো আছে এগুলোতে, তাহলে হার্টে দুই পাশে ফুসফুস আর নিচে কি স্টোমাক, পাকস্থলী, তাহলে এই কয়টা। তারপরে গলা থেকে শুরু হবে, এখান থেকে গলা, ফুসফুস, হার্ট, পাকস্থলী, 4টা ব্রাঞ্চ। তাহলে ল্যারিঞ্জিয়াল মানে গলার ষড়যন্ত্রের দিকে, কার্ডিয়াক মানে হার্টের দিকে, গ্যাস্ট্রিক মানে পাকস্থলীর দিকে, পালমোনারি মানে কি ফুসফুসের দিকে। ওকে, স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, দেখো যে মেডুলা অবলঙ্গটার পার্শ্বদেশ থেকে সৃষ্টি হয়ে গলবিল, ষড়যন্ত্র এবং গ্রিভার পেশিতে সরবরাহ করে, এটা কেমন হবে, স্নায়ু হবে। ওকে, এটা হলো চেষ্টীয় হবে। দেখো তাহলে এগুলা যেমন হলো গলবেল, ষড়যন্ত্র ইত্যাদি অঙ্গ কী করবে, পেশি সঞ্চালনে সহায়তা করে। সঞ্চালন মানে কি, সেটা মোটর, এইখান থেকে সংবেদনের ব্যাপার আছে, ঠিক আছে, গ্রিভার তো ষড়যন্ত্র এখান থেকে, সো এটা আমাদের কেমন হবে, স্পাইনাল অ্যাক্সেসরি না। স্পাইনাল অ্যাক্সেসরি কেন বলা হচ্ছে, অ্যাক্সেসরি মানে কি অতিরিক্ত না, তাই এখানে স্পাইনাল অ্যাক্সেসরি, এটা এজন্য বলা হয়, মানে মনে রাখবা যে এটা এরপর থেকে কী তৈরি হচ্ছে বলো তো, মোটামুটি এটা দেখো, এটা কি স্পাইনাল কর্ডের কাছ থেকে না, অবলঙ্গটার, মেডুলা অবলঙ্গটার পার্শ্বদেশ থেকে, মেডুলা অবলঙ্গটার পরেই কি বলো তো, স্পাইনাল কর্ড, তো কাছে থেকে মনে রাখবো, এটা কাছে স্পাইনাল কর্ডের কাছে থেকে, এই জন্য স্পাইনাল অ্যাক্সেসরি নাম। তারপরে হলো কি হাইপোগ্লোসাল, হাইপো মানে কি নিচে,
বুঝছো? হাইপোগ্লোসাল মানে জিহ্বার নিচে, তাহলে এরকম একটা বিষয়। সর্বশেষ স্নায়ু জোড়া মেডুলা অবলঙ্গাটার অঙ্কিডোস থেকে সৃষ্টি হয়ে তারা এখানে জিহ্বা এবং গ্রীভার পেশিতে কী করে বলো তো স্নায়ু প্রদান, মানে পেশিতে স্নায়ু প্রদান করে। হাইপোগ্লোসাল মানে জিহ্বার নিচে, তাহলে জিহ্বা এবং জিহ্বার নিচে মানে কি কোথায়? গ্রীভার পেশিতে, গলার পেশিতে। এটিও শ্রেষ্ঠীয় প্রকৃতির স্নায়ু এবং জিহ্বার সঞ্চালনে কী করবে? নিয়ন্ত্রণ করে, সঞ্চালন নিয়ন্ত্রণ করে। এগুলো কাজগুলো একটা মনে রাখতে হবে, কোনটা কাজ কী করতেছে, বুঝছো? একটা বুঝে মানে আশেপাশে পারিপার্শ্বিক দিক দিয়ে বুঝে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এই যে এখানে দেওয়া আছে, এগুলো একটু দেখবা। কে বলবো গ্রীবা মানে জিহ্বা? দেখো এই যে নামগুলো যেগুলো মুছতে পারছো তোমরা, দেখো তাহলে দেখো যে যে নামগুলো মুছতে পারছো তোমরা, ঠিক আছে, এগুলো মুছতে নাও থাকতে পারে, ভুলে যাইতে ভুলে হতে পারে। তো ছন্দটা মনে করো সেকেন্ডারি হিসাবে রেখে দিবা। তো মনে হচ্ছে না সূত্র মনে রাখলা? হ্যাঁ এই যে ছন্দ কি? পিডিএফ মানে ওই অ্যাপের মধ্যে দেওয়া আছে না বই নেই, আর ওই যে কি পিডিএফ দেওয়া ছিল তো, মানে ওই যে গ্রুপ ওর মধ্যে নাই, এটা আমার বাংলা ভাই আলাদা অ্যাড করছে এটা। এগুলো পাবো কই? ঠিক আছে। সেটাই কইতেছি, মানে আপনি তো পড়ে আমি লেকচার আপলোড দেবো তখন ট্রেন হবে। ওখান থেকে তুলে দিতে আচ্ছা প্লিজ স্ক্রিনশট পাঠিয়ে দেবো না, তাহলে লিঙ্কটা দিয়ে দিন, একটা পিডিএফ দিয়ে দিন এটা। তাহলে দেখো পরে লেকচার নেওয়ার পরে তখন দেওয়া যাবে ভিডিও। দেখো মানে একটা করে চ্যাপ্টার শেষ হলো, ওটা একটা পিডিএফ ঠিক আছে, তাহলে লেখাগুলো দেওয়া যাবে না। ওকে, তাহলে অলি অপু ওর ট্রাকে ট্রলি আনলো, বুঝছো? ট্রলি মানে এটা বোঝাচ্ছে যে কি বলো তো, হ্যাঁ না ট্রলি বলতে একই জিনিস, ট্রলি আমরা বলি না, ট্রাকে ট্রলি আর কি একই জিনিস, ট্রাকে ট্রলি, বুঝছো? হ্যাঁ ওইটাই আর কি, মানে ট্রাকে করে ছোটো ট্রলিগুলো নিয়ে আসতেছে। তো অলি অপু ওর ট্রাকে ট্রলি আনলো, তারপর ফারুক ভীষণ গর্বে বাড়ি আসলো হাসতে। তারপরে এটা বুঝাচ্ছে এরকম বিষয়টা, মানে তাহলে অলি অপু ওর ট্রাকে ট্রলি আনলো, তাহলে দুইজন নাম ভাবতে পারো, একজনের ভাবতে পারো, যে অলি অপু একজনের নাম, অলি অপু দুইজনও ভাবতে পারো। তাহলে যেহেতু আমরা ওর দিছে বা ওদের দেই না, তার মানে একজনই অলি অপু মনে রাখ, তুমি যেটাতে মনে রাখতে পারো, অলি অপু ওর ট্রাকে ট্রলি আনলো, তারপর ফারুক ভীষণ গর্বে বাড়ি আসলো হাসতে। দেখে এটা বুঝছো, যে ফারুক ভীষণ গর্বে বাড়ি আসলো হাসতে, তাহলে হাসতে ওইভাবে বলতে হবে না, এভাবে বলতে হবে। তাহলে অলি অপু ওর ট্রাকে ট্রলি আনলো, অলি অপু ওর ট্রাকে ট্রলি আনলো, তাহলে অলি অপু ওর ট্রাকে ট্রলি আনলো, তারপর কি হলো? ফারুক ভীষণ গর্বে বাড়ি আসলো হাসতে, তাহলে তারপর ফারুক ভীষণ গর্বে বাড়ি আসলো হাসতে, তারপর ফারুক ভীষণ গর্বে বাড়ি আসলো হাসতে, দুইবার কয়েকবার পড়লে মুছতে যাবে। তারপর ফারুক বাড়ি আসলো ভীষণ গর্বে বাড়ি আসলো হাসতে। তাহলে এখানে কি? অলি মানে অলফ্যাক্টরি, অপু মানে অপটিক, ওর মানে অগ্লোমোটর, ট্রাকে মানে ট্রক্লিয়ার, টলি মানে ট্রাইজেমিনাল, আনলো মানে কি? অ্যাবডুসেন্স, ফারুকতে ফেসিয়াল, ভীষণতে হলো ভেস্টিবুলো ক্লিয়ার, গর্বে মানে গ্লোসো ফ্রেঞ্জিয়াল, বাড়ি মানে ভেগাস, আসলো মানে অ্যাক্সেসরি, হাসতে মানে কি? হাইপোগ্লোসাল। তো এখন আমাদের মনে রাখতে হয় কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলোর মধ্যে কোনটা মোটর কোনটা সিস্টেম, এইটা মনে রাখতে হয়। তো এটা বিভিন্নভাবে মনে রাখতে পারো, মনে রাখতে পারো। সেটা কীভাবে? যেমন এখানে একটা আছে, ছন্দ আছে, সাম সে মেরি মানি, মানে কি? কেউ বলো টাকা কি বিয়ে করো, সাম সে মেরি মানি, সাম সে মেরি মানি, বাট মাই ব্রাদার সেস মানে আমাদের ভাই বলে, আমার ভাই বলে কি? বিগ ব্রেন মেটার মোর, অর্থাৎ বুদ্ধিমত্তাই সব থেকে বড়, বা যদি বাংলা বল ডাইরেক্ট বড় ব্রেনই ভালো, কিন্তু এটা ব্রেন বলতে বুদ্ধিমত্তাকে বোঝানো হয়েছে। তাহলে সাম সেস মেরি মানি বাট মাই ব্রাদার সেস বিগ ব্রেন মেটার মোর, মাই ব্রাদার সেস বিগ ব্রেন মেটার মোর, মাই ব্রাদার সেস বিগ ব্রেন মেটার মোর, সাম সেস মেরি মানি। তো এটা কঠিন মনে হতে পারে। তো এখানকার প্রতিটাতে এটা কি? সাম মানে কি? সেন্সরি, এসতেও সেন্সরি, তারপরে কি? মোটর, তারা মোটর, বি মানে কি? বদ, তারপরে মোটর, বি মানে বদ, সে মানে এসতে সেন্সরি, বিতে বদ, বিতে বদ, মোটর বদ মানে কি? উভয় মিশ্র। তাহলে এইটা
অন্যভাবে মনে রাখতে পারো আরও একটা জিনিস, সেটা কি বলো তো, জাস্ট শুধুমাত্র তোমার যার যেটা সহজ হয়। এখানে দেখো তো কি এস এস, তারপরে এম এম, তাহলে এস মানে তিনটা জিনিস আছে, সেঞ্চুরি, মোটর, এস এম বি, তারপরে কি এস এস এম এম, তারপরে কি বলো তো বি এম, তারপরে কি বিএস। তাহলে প্রথম দুটো একই এস এস, তারপরে হলো কি এম এম, তারপরে হলো বিএম বিএস, বিএম বিএস, তারপরে কি হবে বিবি। তাহলে শেষের দুইটা আবার জোড়া জোড়া, ওটাও মনে রাখতে হবে 8 নম্বরে কি নাম। বিবি এম এম, তাই না, লিখছি তো না। তাহলে কি এস এস এম এম মানে সেঞ্চুরি মোটর, তাহলে প্রথম সেঞ্চুরি দুইটা, মোটর দুইটা, এস এস এম এম, তারপরে কি বিএম বিএস, তারপরে বি দিয়ে হবে দুইটা বিএম বিএস, তারপরে বিবি এম এম। তো এখানে দুইটা যেহেতু বি দিয়ে বললাম বিএম বিএস, তারপরে কি বিবি এম এম, এবার বুঝে রাখলে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো শেষের এটা বুঝতেছো, শেষের দুইটা মোটর, শেষের দুইটা বল, প্রথম দুইটা কি সেঞ্চুরি, তারপরে দুইটা মোটর, তারপরে হলো বিএম তার বিএস, বিএস বুঝলি না। তো এইভাবে মনে রাখতে পারো। আরও একটা নিয়ম আছে, সেটা কি আর লাগবে না ভাই, ডিটেল হবে। আরও একটা বলতে সহজ, ওইটা আর একদম সহজ। এখন এটা কি দেখো তো, সেঞ্চুরি কটা আছে, 1 2, তারপরে কি সেঞ্চুরি হলো 1 2 3, কি কই 1 2 8, 1 2 1 2 8, তাহলে 1 2 8 কি বলো তো সেঞ্চুরি, সেঞ্চুরি 1 2 8। তারপরে হলো তুমি মোটর মনে রাখো, 4 না 3 3 4 3 4 5 6 3 4 5 3 4 3 4 3 4 6 11 12 6 লাস্টে দিতে 6 11 12, তাহলে 3 4 6 এটা মনে হয় 11 12, যে কোনো দুটো মনে রাখবা, আর বাকিটা বাকিগুলো তাহলে কি বদ, বুঝছো। তো 1 2 8 হলো কি সেঞ্চুরি, 1 2 8 সেঞ্চুরি, ভালো মনে রাখবা, বা 128 ডিজাইনে মনে রাখবো। তো 1 2 8 সেঞ্চুরি, 3 4 6 11 12, 3 4 6 11 3 4 6 11 12, হ্যাঁ এই 3 4 আর 11 12 মাঝে হলো 6, 3 4 6 11 12, 3 4 6 11 12, এগুলা কি হবে মোটর, বাকি সব কি হবে বদ, বুঝছো। তাহলে 5 7 9 10 কি 5 7 9 10 এগুলা কি 2 2 করে এটা এটা তাহলে এটা বড় না, এটা বাদ দাও। তাহলে কি করবো বদ কি বলো তো, 5 7 9 10, তাহলে এই দুটো মনে রাখলাম, 5 7 9 10 হলো বদ, আর 128 হলো সেঞ্চুরি, বাকি যা আছে সবই হলো মোটর। আর তিনটা মনে রাখলাম, একটা ভুলে গেলে একটা লাগে। ঠান্ডা মনে থাকতেছে। তাহলে 5 7 9 10 হলো কি বলো তো, 5 7 9 10 হলো বদ, 5 7 9 10, আর এটা হলো 1 2 8 সেঞ্চুরি, বাকি যা আছে সবই কি মোটর। তাহলে এটা সহজ না, আচ্ছা কোনো কিছু মনে রাখতে হবে, তো যার যেটা মনে থাকে ওইটাই দিয়ে মনে রাখতে হবে। এটাই ভালো। দুই নম্বরটা 3 নম্বর বলা। দেখো মনে করো কোনটা কি কোনটা কত নম্বর সেটা মনে রাখতে আর এটা তো শুধু আলাদা মনে রাখতে। সিকোয়েন্সটা কিন্তু মনে রাখতে হবে, বুঝছো, মানে নামগুলোর সিকোয়েন্স, না হলে তো যেটাও আছে ওলি যে শুরু করবে, সরকারি মনে থাকতে মান 12টা তো এই জন্য এটা মনে রাখবা, সামনেটা মনে রাখবা। যে মনে করো মুখস্থ করতে আবার উল্টা উল্টা হয়ে গেছে, তখন তার কোনো ইয়ে হবে না, সবগুলো উল্টা উল্টা হয়ে যায়। সবই তো উল্টো উল্টো বাড়িতে সো এই যে এটা মনে রাখবা, প্রথমে তো ঠেকনা দিয়ে রাখবা যে অলি আছে শেষে কি আসতে, তা আসলে হাসতে, ঠিক আছে, এটা মনে রাখলে সিকোয়েন্স মনে থাকবে। তাহলে সংবিধি এবং সেঞ্চুরি এবং মোটর, বা সংবিধি আর মোটরের মধ্যে পার্থক্য তো বলতে পারবা না, লিখতে পারবা, দেখে পড়লে হবে। করোনারি স্নায়ু মানে করোটিক স্নায়ু, আর এটা কি বলতো সুষুম্না স্নায়ু মানে স্পাইনাল নার্ভ। তাহলে এটা কি মস্তিষ্ক থেকে উৎপত্তি হবে, এটা স্পাইনাল কর্ড থেকে উৎপত্তি হবে। মানব দেহের সংখ্যা হলো 12 জোড়া, এটা হলো কি 21 জোড়া, এগুলো কিন্তু ক নাম্বার আসে। প্রত্যেক স্নায়ুর কয়টি মূল থাকে, স্নায়ুমূল কয়টি, একটি। এটাকে বলছিলাম প্রত্যেক স্নায়ুমূল কয়টি, এক জোড়া, দুইটা, দুই পাশ থেকে দুইটা আসবে। এবং সংবিধি অথবা সৃষ্টি অথবা মিশ্র প্রকৃতি হয়, এটা কি সবগুলাই মিশ্র প্রকৃতি। তুলনামূলকভাবে বেশি বৈশিষ্ট্যপূর্ণ এবং উন্নত থাকে, প্রতিবর্তী ক্রিয়ায় অংশ নেয় না। এটা কি হবে বলতো, এটা প্রতিবর্তী ক্রিয়ায় অংশ নেবে। বুঝছিলাম না, প্রতিবর্তী মানে কি এত দূরে যাওয়ার সময় নেই, তাড়াতাড়ি মনে করো আসিয়ে ধরছে। এই যে আমরা দিলে সব বন্ধ করে ফেলে। তারপরে দেখো এই যে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড, এটা কি
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পিছনে প্রলম্বিত অংশটি কি বলতো? সুষুম্না খণ্ড। এটা জানো তো নাকি? মাথা ব্রেন থেকে একদম আমাদের মানে আমাদের মেরুদণ্ডের ভেতর দিয়ে যেটা গেল এটা হলো স্পাইনাল কর্ড। মেডুলা অবলঙ্গলাটা নিচের অংশ থেকে উদ্গত, এটি ফোরামেন কোথা দিকে যায় বলতো? ফোরামেন ম্যাগনাম। আমরা দেখবো এটা পরে, যে আমাদের মাথার খুলির এই নিচের দিকে একটা কি আছে, ছিদ্র আছে, ওইখান দিয়ে যাবে। দেখছো কি? না হলে আমরা দেখবো পরবর্তীতে, সামনে পরে অর্ধে। ফোরামেন ম্যাগনাম নামক করটিক পশ্চাৎ ভাগে অবস্থিত একটি বড় গোল ছিদ্রের মধ্যে দিয়ে ক্রমশ সংকীর্ণ হয়ে মেরুদণ্ডের নিউরাল টিউব বা নিউরাল নালীর মাধ্যমে পেছনে লাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত। লাম্বার কশ, আমাদের কশেরুকাকে বিভিন্নভাবে ভাগ করি: স্পাইনাল কশেরুকা, থোরাসিক কশেরুকা, লাম্বার, হ্যাঁ সার্ভাইকাল, তারপর থোরাসিক, লাম্বার, স্যাক্রাল। বুঝছো? এগুলো পড়বো পরে, দেখবো। তারপর কক্সিয়াল। তো 5 ভাগে ভাগ করা হয় না? কটা বললাম? হ্যাঁ। তারপর দেখো, সুষুম্না কাণ্ড মস্তিষ্কের মতো মেইনজেস দিয়ে কি থাকে? আবৃত থাকে। এর বাইরে আবরণকে কি বলা হয়? ডুরা ম্যাটার। ভেতর আবরণকে কি বলা হয়? পায়া ম্যাটার। ওকে। উভয় পর্দার মাঝখানে তৃতীয় আরেকটি পর্দা আছে, যার নাম কি? অ্যারাকনাইড ম্যাটার। আগের মতোই। মস্তিষ্কের মতো সুষুম্না কাণ্ডের অভ্যন্তরে কি থাকে? গহ্বর থাকে। যেটাকে এটা ভেন্ট্রিকলের মতো গহ্বর থাকে আর কি। মস্তিষ্কের গহ্বরকে কি বলে? ভেন্ট্রিকল বললো। সুষুম্না কাণ্ডের গহ্বরকে কি বলা হয়? কেন্দ্রীয় নালী বলা হয়। এই কেন্দ্রীয় নালীর নিচে প্রান্তে একটি স্ফীত অংশ থাকে, যা টার্মিনাল ভেন্ট্রিকল নামে পরিচিত। ওই যে আমরা কি করি, এখান থেকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নেওয়া হয় পরীক্ষার জন্য। বুঝছো? এগুলো নেওয়া হয় আর কি। যে বিভিন্ন সিএসএফ পরীক্ষা করতে দেয় যখন, তখন ওখান থেকে উইথড্র করে নিয়ে পরীক্ষা করতে দেওয়া হয়। যেমন বিশেষ করে যারা ব্রেনের সমস্যা আছে, মৃগী রোগী আছে, কিছু নেই, তাদের ক্ষেত্রে এটা পরীক্ষা করতে দেওয়া হয়। তাহলে দেখো, এই গহ্বরের মধ্যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নামক তরলপত্র থাকে। কেন্দ্রীয় নালীর চারদিকে নিউরনের কোষদেহ, ডেনড্রাইট এবং সিনাপস গঠিত হয়ে এইচ আকৃতির প্রজাপতির গ্র্যামেটার অঞ্চল সৃষ্টি করে। তাহলে এটা সবার ক্ষেত্রে যেগুলো দেখছো, এইচ আকৃতির কি তৈরি করছে বলো তো? গহ্বরের মতো তৈরি করে। কোথায় গেল আমার? কত বেশি এটা? নতুন বই বানাই। আস্তে আস্তে চলে আসছে। 333। ওটা আগে প্রথম দিকে না? আগের যে বানাই যাই হোক, আছে সামনে আছে। নাই, নাই না হ্যাঁ, পুরাতন বই কিনতে হবে। যাই হোক। বাইরে দিয়েছে। তাহলে এরকম একটা কাঠামো গঠন করে আর কি। ওকে ওকে, কোথায় গেলাম? বস্তুত স্নায়ু কোষ দিয়ে গঠিত হওয়ায় এমনকি ধূসরবর্ণ হয়ে থাকে। গ্রে ম্যাটার অঞ্চল হোয়াইট ম্যাটার অঞ্চল দিয়ে পরিবেষ্টিত থাকে। আগেরটা কি ছিল বলে তো? বাইরে ধূসর ছিল, ভেতরে হোয়াইট ছিল। মানে এটা উল্টো, ওখানে পড়ছিলাম না স্পাইনাল কর্ডের ক্ষেত্রে উল্টা। বাইরে সাদা, ভিতরে বাইরের হোয়াইট ম্যাটার স্তরে কোনো কোষবস্তু নেই, শুধুমাত্র কি স্নায়ুতন্ত্রের একজন থাকে। আর ভেতরে কি থাকবে? ডেনড্রাইট থাকবে, কোষদেহ থাকে। কোষদেহ তাহলে কি হবে? গ্রে ম্যাটার হয়ে যায়, গ্রে হয়ে যায়। এবং স্নায়ু সুষুম্না কাণ্ড থেকে একটি জোড়া সুষুম্না স্নায়ু সৃষ্টি হয়। প্রত্যেক স্নায়ুর কি 2টি করে মূল থাকে বা রুট থাকে, বলছিলাম না? মনে আছে কি? হ্যাঁ, মানে দুই পাশ থেকে এ পাশে একটা আছে, হয়তো বলি এখান থেকে একটা, এখানে একটা, মিশ্র। এ পাশে থেকে আসে, এ পাশে আসে, বুঝছো? ওকে, ওই যে সুন্দর করে চিত্রটা দেখাছিলাম না? হ্যাঁ, ওকে, তাহলে এটা বুঝছো। দুইটা কথা। এবং একটা হলো কি বলতো, এই পৃষ্ঠীয় মূল এবং অঙ্কীয় মূল দুইটা রুট থাকে। একটা ডরসাল আর একটা হলো ভেন্ট্রাল রুট বলি। পৃষ্ঠীয় মূল গ্যাংলিয়া থাকে, যা সংবেদী নিউরনের কোষদেহ দিয়ে গঠিত থাকে। ওকে, ভেন্ট্রাল, একটা হলো ডরসাল গ্যাংলিয়া। একটা হলো ভেন্ট্রাল রুট গ্যাংলিয়া বলি, একটা ডরসাল রুট গ্যাংলিয়া। দুইটা মিলে তৈরি করে আমাদের নিউরন, যেটা হলো মিক্সড নিউরন। ওকে, তারপর দেখো এখানে কাজ কি বলতো? সুষুম্না কাণ্ড, সরল স্পাইনাল প্রতিবর্ত, এগুলো তো পড়ছো না? এগুলো কি? এই যে হাঁটু ঝাঁকানি প্রতিবর্ত ইত্যাদি, হাঁটুর ঝাঁকানি প্রতিক্রিয়া ইত্যাদি। আবার মূত্রথলির সংকোচনের মতো স্বয়ংক্রিয় প্রতিবর্ত সুষুম্না কাণ্ডের সাহায্যে নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রস্রাব করার সময় যে মূত্রথলির সংকোচন প্রসারণ হয়, ওইটাই আর কি নিয়ন্ত্রিত হয়ে থাকে। এছাড়া সুষুম্না স্নায়ু এবং মস্তিষ্কের মধ্যে যোগাযোগ
মাধ্যম হচ্ছে কি বলতো সুষুম্না কাণ্ড। এই সুষুম্না স্নায়ুগুলোতে কি আমাদের দেহের মধ্যে ছড়িয়ে ছিটে আছে না সম্পূর্ণ, অনেক সম্বন্ধিত আমাদের ব্রেনের দরকার যাওয়ার প্রয়োজন পড়ে, তো সেগুলোর মধ্যে এগুলো একটা সমন্বয় সাধন করে সুষুম্না কাণ্ড। ওকে, এগুলো পড়বা। তাহলে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের মধ্যে পার্থক্য কী? এটা করটির মধ্যে থাকে, এটা মেরুদণ্ডের মধ্যে থাকে, এটা স্ফীত এবং ডিম্বাকার থাকে, এটা কি লম্বা থাকবে, এটা চোঙাকৃতির। এর বাইরের দিকে কি, বাইরের দিক থেকে সালকি এবং গাইরির ফিশার দেখা যায়, জাইরাস কি বলি, সালকাস জাইরি বলি আমরা, জাইরাস গাইরি বলছি, গাইরি বলি, জাইরাস বলি। তাহলে সালকি এবং জাইরি ফিশার দ্বারা বিভক্ত থাকে। বাইরের দিক থেকে এটা সম্মুখ এবং পশ্চাৎ ফিশার দ্বারা, এগুলো তোমরা বুঝবা। এটা ধরেন এরকম থাকে, সামনের দিকে থাকে আর পিছন থেকে থাকে, বুঝছো? সামনে থাকে একটি, পিছন থাকে দুইটা, টোটাল 3টা থাকে, ফিশার থাকে। ওকে ওকে, তারপর মস্তিষ্ক থেকে 12 দ্বারা কর্টেক্স স্নায়ু সৃষ্টি হয়, ওগুলো তোমাদের লাগবে না। সুষুম্না থেকে, সুষুম্না কাণ্ড থেকে 31 দ্বারা সৃষ্টি হয়। এটা দেহের সরল, মস্তিষ্ক কি দেহের সরল সকল যান্ত্রিক এবং জৈবিক রাসায়নিক শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। সুষুম্না স্নায়ু মস্তিষ্ক থেকে সংযোগ স্থাপন করে এবং প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করে। সহজ। ওকে, তো এইগুলো হলো কাজ পড়া। তাহলে এগুলো তো সহজই আছে না, একদম সব মুক্ত করবা। আমাদের ব্রেন পড়া শেষ। যেগুলো মুক্ত করো, মুক্ত করতে হবে অনেক করতে, তাই পড়তে হবে আমাদের চোখ আর কান। পড়া দিয়ে একটু নাকি একটু পড়া দেয়। এই যে মানুষের চোখ অক্ষি গোলক আর আনুষঙ্গিক অংশ, মানে গোলক যেটা আর গোলকের চারপাশে দেওয়া আছে। এখানে লেন্স দেখানো নাকি, তারপর অক্ষি গোলকটা আবার ভাগ করা হয়েছে, স্তর আছে, লেন্স আছে, প্রকোষ্ঠ আছে, এগুলো আর আনুষঙ্গিক পর্যন্ত এগুলো আছে, এগুলো মুছতে পারবা, বুঝছো? পরের দিন আমি বুঝাই দেবো চিত্র দিয়ে, যা বলবো তোমার মুছতে পারে রাখো যতটুকু সম্ভব। কালকে টানা